রংপুর শহরের হনুমানতলায় অবস্থিত এক টুকরো সবুজ প্রকৃতি, স্বচ্ছ পানির কৃত্রিম ঝর্ণা আর ঝকঝকে এক বিশাল লেক, এই সব কিছু মিলেই তৈরি হয়েছে চিকলি ওয়াটার পার্ক। পার্কের প্রবেশ গেট পেরোতেই চোখে পড়ে দৃষ্টি জোড়ানো লেক, পানির নিচে রঙিন মাছ, বোট রাইড, শিশুদের খেলার জায়গা, নাগরদোলা, কৃত্রিম ঝর্ণা, আরও কত রকমের বিনোদনের আয়োজন। শান্ত পরিবেশে প্রকৃতির ছোঁয়া আর শহরের ভেতরেই আড্ডা, বিনোদনের এক দারুণ জায়গা এটি। আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো চিকলি ওয়াটার পার্কের প্রতিটি আকর্ষণ। তাহলে চলুন শুরু করি আজকের ভ্রমণ দিগন্ত বিলাসের সাথে। দেশের যে কোনো প্রান্ত থেকে রংপুরে পৌঁছে স্থানীয় পরিবহনে খুব সহজেই চলে যেতে পারবেন চিকলি ওয়াটার পার্কে। ঢাকা থেকে বাসে করে রংপুর যেতে খরচ পড়বে ভাড়া বাবদ 750 থেকে 1500 টাকা, আর ট্রেনে যাতায়াতে খরচ পড়বে 585 টাকা থেকে শুরু করে 2013 টাকা পর্যন্ত। আমরা এখন চলে এসেছি চিকলি ওয়াটার পার্কের মূল গেটে। এখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তারপর ভিতরে গিয়ে এখানে আলাদা আলাদা টিকিট। এখানে আপনারা যে ওয়াটার পার্ক আছে, ওয়াটার পার্কের ভিতরে যাওয়ার জন্য এখান থেকে 30 টাকা দিয়ে আপনি টিকিট নিয়ে ভিতরে চলে যেতে পারবেন। টোটাল 50 টাকা এখানে। তো আমরা টিকিটটি হাতে নিয়ে চলে যাচ্ছি ভিতরের দিকে। কয়টা পর্যন্ত খোলা থাকবে? 10টা। লম্বা আছে মোটামুটি, বুঝছেন? এইটুকু না, দুইবার পার্কে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি এরকম একটি লেক, আর এখানে রাস্তার দুই পাশে সবুজ গাছপালা। খুবই সুন্দর এই জায়গাটি। আপনারা যদি আসেন অবশ্যই সকালের দিকে আসার চেষ্টা করবেন। আমরা এখানে বিকালের দিকে এসেছি, তবে সকালে আসলে আরও খুবই সুন্দর দেখতে লাগবে। আর এখানে লেকের উপরে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে, আপনারা চাইলে এখানে রাইডসগুলো ব্যবহার করতে পারবেন। বাচ্চাদের বিভিন্ন রাইডস রয়েছে। তো আমরা যদি দেখি এখানে কি কি আছে। হ্যাঁ এতেই এখন কোনো টিকিট নেই, সব ফ্রিতে। তবে এখন সব ফ্রিতে, কিন্তু স্পিডে উঠলে টাকা উঠলে চলছে। এখানে আলাদা আলাদা রাইডসের জন্য আলাদা আলাদা টিকিট ব্যবস্থা আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আর এই ডান পাশে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট, এখানে এসে আপনারা চাইলে দুপুরের লাঞ্চটা করে নিতে পারেন। তারপর আমরা এখানে যাব ভিতরের দিকে, দেখি কি আছে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি লোটাস পার্ক। তো দেখি লোটাস পার্কের ভিতরে কি আছে। আমরা এটার ভিতরে যাব। দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর করে এটাকে সাজানো আছে। এখানের জায়গাটা খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য। প্লাস এখানে আপনারা যদি আসেন বাচ্চাদেরকে নিয়ে খুবই ভালো লাগবে। আর এটাই হলো মূলত ওয়াটার পার্কের ভিতরে জায়গাগুলো। এর ভিতরে কৃত্রিম ঝর্ণা, তারপর বিভিন্ন কালারের মাছ, এছাড়াও আরও অনেক কিছু দেখতে পাবেন। তাহলে চলুন দেখি এর ভিতরে আর কি কি দেখতে পাই। দেখতে পাচ্ছেন একটি কৃত্রিম ঝর্ণা, খুবই সুন্দর করে সাজানো আছে। আর এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। খুবই সুন্দর লাগবে এই জায়গাটি, আপনারা এখানে এসে ছবি তুলতে পারেন। খুবই সুন্দর। আমরা ওয়াটার পার্কের আরও ভেতরের দিকে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন কালারিং মাছ। তো এই মাছগুলো দেখতে খুবই সুন্দর। আপনারা এখানে আসলে বা কেউ আসলে এগুলো একদম কাছে চলে আসে।
আর এদেরকে ভিতরে খাবার পাওয়া যায় কিনতে, তো এখানে খাবার কিনে এদেরকে এখানে দিতে পারবেন, এগুলো সব কাছে চলে আসবে। তবে আপনারা বাহির থেকে কোনো খাবার এনে এদেরকে দিতে পারবেন না, অবশ্যই তাদের অনুমতি নিয়েই দিতে হবে এখান থেকে খাবার কিনে। আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা, এখানে এসে আপনারা চাইলে যে কোনো ধরনের ফটোশ্যুট বা ভিডিওগ্রাফির কাজগুলো করতে পারবেন। আর এই পার্কে প্রফেশনাল কোনো ফটোগ্রাফি বা কোনো ভিডিওগ্রাফি কাজ করার জন্য অবশ্যই আলাদা ফি থাকে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য আলাদা 600 টাকা পেমেন্ট করতে হয়। তো এই জন্যই আমরা দেখা গেছে যে ড্রোনটা এখানে উড়াতে দেয় নাই, কারণ ড্রোন উড়াতে গেলেও তারা বলতেছে যে এই ফিটা দিতে হবে, এই জন্য পরে আর ড্রোন উড়াতে দেয় নাই। তবে খুবই সুন্দর আছে, আপনারা যদি চান এখানে প্রফেশনাল ফটোগ্রাফিও করতে পারবেন। অসাধারণ একটি জায়গা, খুবই সুন্দর সাজানো গোছানো। এটি হচ্ছে ওয়াটার পার্ক থেকে ভিতরের যে জায়গাটি, এখান থেকে বের হওয়ার রাস্তা। তো আমরা এটা থেকে আপাতত বের হয়ে সামনের দিকে যাব, দেখি আর কি কি আছে। তবে বের হওয়ার রাস্তাটিও অনেক সুন্দর, আপনারা এটা এখানে না আসলে বুঝতে পারবেন না। আমরা ওয়াটার পার্ক থেকে বের হয়ে আমরা লেকের পাশ দিয়ে রাস্তা দিয়ে আরও ভেতরের দিকে যাচ্ছি। তো এই লেকের পাশ দিয়ে কিন্তু অনেকটা ভেতরের দিকে যাওয়া যায়, ভিতরে আরও অনেক কিছু আছে দেখার মতো। আর লেকের পাশে যে এখানে বেঞ্চগুলো আছে, এখানে চাইলে আপনারা বসতে পারবেন। জায়গাগুলো এখানে খুবই সুন্দর ফটোগ্রাফি করার জন্য। আর এই লেকটা দেখতে পাচ্ছেন, এখানেই আপনারা চাইলে স্পিড বোর্ডের বিভিন্ন ধরনের রাইডস আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এক বিশাল নাগরদোলা, তো এখানে আপনারা চাইলে উঠতে পারবেন, 100 টাকা টিকিট। আর এর সামনে দেখতে পাচ্ছেন একটি ভাসমান রেস্টুরেন্ট আছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখি এটার ভিতরে কি কি আছে, দেখে আসবো। এটি একটি ভাসমান রেস্টুরেন্ট, এই লেকের উপরে ভাসমান পুরো রেস্টুরেন্টটি। আপনারা এখানে আসলে চাইলে বসতে পারবেন চেয়ারগুলোতে, আর বিভিন্ন ধরনের এখানে খাবার পেয়ে যাবেন। আপনারা এখানে বসে গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন লেকের ওই পাশে কিছু জায়গা আছে, ওইখানে দেখার মতো খুব বেশি কিছু নাই, তবে চাইলে আপনারা ওইখানে গিয়ে ছবি তুলতে পারবেন। আর এখান থেকে আপনারা চাইলে এই রেস্টুরেন্টের ভিতরে এসে লাঞ্চ করতে পারেন। আমরা এখানে কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে তারপর চলে যাব, দেখব সামনে কি আছে। এখান থেকে বের হয়ে আমরা ফেরত যাচ্ছি আর কি। যাওয়ার পথে আমরা আরও কিছু দেখব, দেখি কি আছে এখানে। সামনে যে রাস্তাটি, আর পাশে আবার দেখতে পাচ্ছেন এই বাম দিকে এখানে একটি সুইমিং পুল পাবেন, চাইলে আপনারা এখানেও টিকিট কেটে ভিতরে গিয়ে সুইমিং করতে পারবেন। দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসছে প্রায়, আমরা এখন যাওয়ার পথে। আর যাওয়ার সময় এই রাস্তার ভিউটি আরও অনেক সুন্দর দেখা যায়, আপনারা এই ভিউতে অনেক সুন্দর ছবি তুলতে পারবেন চাইলে।
আর এখান থেকে আপনারা যদি আর একটু সামনের দিকে যান তখন বের হওয়ার জন্য আলাদা একটা রাস্তা পাবেন। তো আমরা সেখান দিয়ে বের হব। দেখেন খুবই সুন্দর জায়গাটি। আর এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন বাম, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে প্রায়, আর কিছু ফুলের গাছ আছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। জায়গাগুলো খুবই সুন্দর। কাউন্টার দিয়ে প্রবেশ করলেও এর পাশ দিয়ে বের হওয়ার জন্য সুন্দর এরকম একটি রাস্তা আছে, আপনারা চাইলে এখান দিয়ে বের হতে পারবেন। আর এটাই হলো বের হওয়ার জন্য রাস্তা, আপনারা এখান দিয়ে বের হতে পারবেন, ছবিও তুলতে পারবেন। তাহলে চলুন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।